আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 6 কাট পেটিকোট কিভাবে কাটিং করবেন A to Z সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, তাহলে সম্পূর্ণ ডিটেইল আপনারা বুঝতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা তাহলে কাজ শুরু করে দিই। আমরা যে পেটিকোটটি কাটিং করব ওই পেটিকোটের লেন্থ হচ্ছে 39, কোমর হচ্ছে 45। একটি পেটিকোট কাটার জন্য মূল মাপ এই দুইটি যথেষ্ট, লেন্থ আর কোমর। আমরা যে পেটিকোটটি কাটবো এটির জন্য আমরা 2.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি। কাপড়টি আমরা এভাবে আমরা কাপড়টিকে সমান করে নিব। এরপরে আমরা কাপড়টি এই 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নেব। যে সাইডটি খোলা এই সাইডটি আপনি এই পাশে রাখবেন, আর যে সাইড বন্ধ এটি আপনার দিকে রাখবেন। প্রথমে আমরা নিচের বর্ডার সেলাই করার জন্য এক ইঞ্চি 2 পয়েন্ট কাপড় নিয়ে নেব। এরপরে আমরা এখানে এই দাগ বরাবর আমরা উপরের পট্টির জন্য 2.5 ইঞ্চিতে ধরে আমরা সেলের কাপড় সহ 39 হাফে দাগ দিব। উনচল্লিশ হাফে দাগ দেওয়ার পর আমরা দাগটিকে সোজাভাবে টেনে নেব। আমাদের কোমর হচ্ছে 43কে আমরা 8 ভাগ করব। আমাদের কলির পাট হবে 4টি, আর মূল মাছ সেন্টারে যে পার্ট ওইটি হবে 2টি। তাহলে আমরা 45কে 8 ভাগ করলে আমাদের হচ্ছে 6.25। আমরা দুই পাশে শিলের কাপড় রাখবো 3 পয়েন্ট করে। 6.25 শিলের কাপড় হচ্ছে 3 পয়েন্ট। এটা সহজ হিসাব। শিলের কাপড় আমরা 3 পয়েন্ট পরিমাণ নিয়ে নিব। এই পাশেও আমরা সেম ভাবে শিলের কাপড় সহ আমরা শিলের কাপড় বাদে আমরা এই পাশে আমরা 3 পয়েন্ট কাপড় বাদ দিয়ে 6.25 এখানে, আর আমরা 3 পয়েন্ট শিলের কাপড় সহ নিয়ে নিলাম। এরপরে আমরা এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আপনারা ভালোভাবে ফলো করেন। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমরা এই মাছ সেন্টারে একটা দাগ দিয়ে দিব। এরপর আমরা একটি লম্বা স্কেলের ধারায় সম্পূর্ণ দাগটি টেনে নেব। আমাদের পেটিকোট মার্কা করা শেষ। এখন আমরা কাটিং করে ফেলবো। প্রথমে আমরা এই পাশ থেকে কাটিং শুরু করব।
এর পরবর্তীতে আমরা এই যে সোজা দাগটি দিয়েছি এই দাগে দাগে আমরা বাকি কাজটি করে ফেলবো। আমাদের এটি হচ্ছে পেটিকোটের যে মাছ সেন্টারে যে পার্টটি থাকে ওটি, এই পার্ট হবে দুইটি, আর যেগুলো আমাদের সাইডে জোড়া হবে ওই পার্ট হবে আমাদের চারটি, এরকম খোলা পার্ট এই চারটি। এখন আমরা এইভাবে ধরে এই পার্টের সাথে আমরা মিলিয়ে নেব। আমাদের এই সাইডটি হচ্ছে সোজা আর এই সাইডটি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আমরা এই অ্যাঙ্গেল যে সাইড ওই সাইডে আমরা একটু নিচের দিকে হালকা রাউন্ড করে কেটে দিব, যেন আপনি যখন পেটিকোটটি জয়েন করবেন কোনো প্রকারে যেন এটি কোনা বের না হয়। আপনি এখন যদি এই পেটিকোটটি জয়েন করেন অবশ্যই এটি নিচে গোল রাউন্ড হয়ে যাবে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, এই সাইজের পেটিকোট সেলাই করার জন্য আমাদের মিনিমাম 2.5 গজ কাপড় অবশ্যই লাগবে, তাহলে ইজিলি আপনার সবকিছু চলে আসবে। আমাদের পেটিকোট মূল পার্ট কাটিং করা শেষ। এখন আমরা উপরের যে পট্টিটা জয়েন করব ওই পট্টির জন্য আমরা শিলের কাপড় সহ 6 ইঞ্চি নেব। 6 1 ইঞ্চি সেলাই যাবে, 5 ইঞ্চি টিকবে। 5 ইঞ্চি 2 ভাগ করলে 2.5 ইঞ্চি আপনার আপনার পট্টি চওড়া হবে। আপনি যখন পট্টিতে লাগাবেন লাগানোর পরে এটি 2.5 ইঞ্চি থাকবে। আমাদের এখানে আছে হলো 16 হাফ, 16 হাফ হচ্ছে 33, তাহলে আমাদের 12 ইঞ্চি কাপড় জয়েন করে নিতে হবে। যেটা আমরা সোজা করে কেটে নেব। এই বাকি অংশটুকু হচ্ছে আমাদের ফিতার জন্য। আমাদের 6 কাট পেটিকোট সম্পূর্ণ কাটিং করা শেষ। কেউ যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে আবারও ওই বিষয়ের উপর আপনাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।